नमस्कार बंधुरा प्रियंका कदमतला ब्लग चैनल नतून एक पर्वे आपनादेर सकलके जानाई स्वागतम। आशा करी आपनारा सबाई भालो आछेन। तो आमराओ सबाई अनेक भालो आछि। तो आजके चले आसलाम नतून एकटा भिडियो निये। आजके आसले बाबा এই যে এখন এখানে একটা কাজ করছে। আমরা আজকে আমাদের ঘরের সামনে যে নালা আছে সেই নালায় জাল খাওয়াতে যাব। তো আমাদের জালটা আসলে একটু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। তো বাবা সেই জালটা এখন জোড়াচ্ছে। জোড়ানোর পর বাকি মানে কি লাগবে কিনা সেসব বিটি করে তারপর আমরা যাব মাছ ধরতে। তো ঠিক আছে, বাবা কিরকম করে জাল জোড়াচ্ছে কিনা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, কি আমরা কতটা মাছ পাই কিনা, কিভাবে আমরা এখানে মানে আমাদের গ্রামে আমরা কিভাবে জাল দিয়ে মানে মাছ ধরি কিনা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাবা জাল জোড়াচ্ছে। এই যে নিচের দিকেও একটু একটু জায়গা ছেঁড়া ছিল, তো ওইসব জায়গা মানে জোড়ানো হয়ে গেছে। আর এই যে এইখানে অনেক বেশি করে ছিঁড়ে গেছে এই যে। তো সেইটা বাবা এই যে সুতো দিয়ে আর পিন সেফটি পিন দিয়েই জোড়াচ্ছে। হ্যাঁ, কিসে ছেড়েছে বাবা এতখানি মাছে নাকি? ইন্দুরে কাটছে। তো আর নিচে যে ছেঁড়াগুলো ছিল ওইগুলো মাছের না। তো এই যে বাবা এরকম করে করে জালটা পুরো জোড়াচ্ছে। আসলে আমাদের ঘরে না বন্ধুরা অনেক বেশি ইঁদুর আছে, অনেক বেশি, যার জন্য মানে আমরা যে কোনো কিছু রাখলেই এরকম কেটে দিচ্ছে। আসলে গ্রামে তো গ্রামে ইঁদুর জিনিসটা অনেক বেশিই থাকে। ইঁদুর মানে জমি টমি যেইখানে থাকে সেইখান থেকে এই সন্ধ্যা হলেই চলে আসে ঘরে। তা আসার পর এই যে সারা রাত এইসব করে, কোথায় জাল কাটবে, কোথায় বস্তা থাকলে সেই সব কাটবে, বালিশ টালিশ মানে যা কিছু পাবে সাথে সাথে কাটা শুরু হবে। আর এই যে সন্ধ্যা হয়ে গেল দেখতে দেখতে। আর আমাদের হাঁসগুলো এই যে আস্তে আস্তে ঘরের দিকে রওনা দিচ্ছে। আর এখানে এই যে এনারা দুইজন পড়তে বসেছে, পড়তে বসে গল্প শুরু হয়ে গেছে। আর ছেলে ওই যে টিভি দেখছে, ঘুম থেকে উঠেই কান্না করা শুরু হয়ে গেছে। তারপর একটু টিভি দেখতে দিয়েছি, এই যে চুপ করে গেছে। ঠিক আছে বন্ধুরা, বাবার জাল কি করে ঠিক করছে কিনা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো বাকি ভিডিওটা যখন আমরা মাছ ধরার মানে তৈয়ারি শুরু করব তখন ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা চলে আসলাম মাছ ধরতে। এই যে জাল খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আসলে এখানে অনেক অন্ধকার আছে, তেমন বেশি দেখা যাচ্ছে না। তো আমি একটু একটু কোনো রকম চেষ্টা করব দেখানোর, তারপর কতটা পেয়েছি কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম জালে কিছুই পড়লো না, দেখি এখন দ্বিতীয়বার জালটা খেয়ে দিয়ে দেখি কি পড়ে কিনা। তো এই যে ছোট ছোট মাছ পেয়েছি, আর ওই যে একটা টাকি মাছ পেয়েছি, টাকি না বেলে। তো বন্ধুরা মাছ টাছ কিছু পেলাম না, জাল খাওয়ানো খালি খালি হলো রাতের বেলায়। তো এখন যাচ্ছি যে বাড়ির দিকে, রাস্তা দিয়ে সুন্দর হাওয়া খেতে খেতে দুজনে চলে যাচ্ছি। হাওয়া খাওয়া হয়ে গেছে, এদিকে মাছও পাইনি কিছু। তো ঠিক আছে, এখন এই যে পুরোটা অন্ধকার হয়ে গেছে, কিচ্ছু দেখা যায় না। তো এই লাইট মারো মুখে। তো এখন এই যে ঘরে গিয়ে আটা টাটা মাখি, রুটি টুটি বানিয়ে রুটি টুটি খেয়ে চুপচাপ ঘুমিয়ে পড়ি। তো ঠিক আছে বন্ধুরা, ঘরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। পুরো অন্ধকার, একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, আমার মুখও দেখা যাচ্ছে না, এরকম অবস্থা। তো ঠিক আছে, কল্পনা করে এই যে আপনাদের দাদা একদম মানে মানা করে দিয়েছিল যে আর জাল খেয়াও দেবে না করে, তবু আমার বলার পর দেখি লাস্ট একটা খেয়াও দিল। দেখি এই যে একটা শিঙি পড়েছে আর ছোট একটা কাটা চান্দা, আর এই যে টাকি মাছটা আছে। তো দেখি এখনো আর কিছু দেখা যায় কিনা তেমন। এই যে আরো একটা শিঙি আছে, দেখো রাত্রির বেলায়।
ভুসি চিংড়ি না। তো এই যে দেখি তারপর আর একটা খাও বাকি, তো এইটাও দিয়ে দেখি কি হয় কি না। তো তারপর দেখাচ্ছি আপনাদের কীরকম কি হয়েছে কি না। তো আসলে আমরা ভেবেছিলাম যে এখন নালায় হয়তো মাছ হয়েছে, তো এখনও তেমন বেশি মাছ হয়নি। তো এই যে জাল খেয়াও দিয়ে দিল, আমি আর নিচে নামলাম না, উঠে আসুক তারপর দেখাচ্ছি। তো এই যে আর একটা চিংড়ি বাঁধলো, এই যে এর আবার ঠ্যাং আছে বড় বড় পাও। আর একটা কি যেন দেখা যাচ্ছিল, এটা যে কি কে জানে। এই যে আর একটা, এইটা কি মাছ, বালি মাছ না। তো এইটা আমরা খাই না, যার জন্য নিলাম না। এই যে তো এই কটা মাছ আর কি রাখবো, আবার রিটার্ন জলে ছেড়ে দিয়ে চলে যাব। ব্যাস, মাছ ধরা খতম। তো এই যে এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর মাছ টাছ ধরলাম না, কিছুই তেমন বাজছে না, সেজন্য খালি কষ্ট করে লাভ নেই। পেট বানানো যাবে না, না এটা পাপা এখন পুকুরের মধ্যে ছেড়ে দিয়ে চলে আসবে। ঠিক আছে বন্ধুরা, ঘরেও চলে আসলাম। এই যে আটা মাখানো শুরু হয়ে গেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন